শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ২৬ রান। রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান চ্যালেঞ্জটা সাদরে গ্রহণ করেন। বরিশালের পক্ষে ওভারটি করতে আসেন ক্যারিবিয়ান কাইল মায়ার্স। এর আগে এক ওভারে ৩ রান দেয়া মায়ার্সের উপর ভরসা ছিল অধিনায়ক তামিমের। তবে রংপুর অধিনায়ক তামিমের ভরসাকে পাত্তাই দিলেন না। মায়ার্সের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরু করলেন সোহান। সম্ভাবনা বাড়িয়ে দ্বিতীয় ও তৃতীয় বলে ২টি বাউন্ডারি তোলেন রংপুর দলনেতা। ৩ বলে ১২ রানের সহজ সমীকরণে তখন তার দল। চতুর্থ বলে আরেকটি ৬ আসে সোহানের ব্যাট থেকে। এবার পঞ্চম বলে ছক্কা হাঁকালেই জয় নিশ্চিত। সেই বলে একটি বাউন্ডারি আসে। শেষ বলে ৬ নিয়ে ম্যাচ জেতানোর রেকর্ড আছে বহু। তবে কেবল ২ রান নিলেই জয় আসবে রংপুর শিবিরে। সোহান সেসবের তোয়াক্কা না করে ছক্কাকেই বেছে নিলেন। ৩-৬ আর ৩-৪-এ মায়ার্সের এক ওভারে ৩০ রান নিয়ে নেতার মতোই মাঠ ছাড়লেন সোহান। অপর প্রান্তে থাকা কামরুল ইসলাম রাব্বি কেবল উচ্ছ্বাসেই যোগ দিয়েছেন। তবে রংপুরের পক্ষে সবচেয়ে কার্যকরী ছিলেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। এই দুই পাকিস্তানি ব্যাটারের ৯১ রানের জুটিতে জয়ের ভিত খুঁজে পায় আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর রাইডার্স। মঈন হাসান, ৫২ টিভি।